সাহাবী বেলাল কালো সাহাবী বেলাল বিশ্বনবীজি ইন্তেকাল করার পর সাহাবী বেলালের ঈমান যেন কেমন মজবুত হইয়া গেল। সাহাবী বেলাল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর সাহাবী বেলালের ঈমান জানি কেমন তাজা হইয়া গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন, সাহাবী বেলালের ঈমানটা জানি কেমন তাজা হইয়া গেল, সাহাবী বেলালের ঈমান জানি কেমন মজবুত হইয়া গেল। সাহাবী বেলাল গাট্টি বুঝা বাইদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যাইয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনি চলিয়া গেছেন, আমিও মদিনায় থাকবো না। এ কথা বলিয়া ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আমরা এতিমের অবস্থায় আমরা এতিম হইয়া গেছি। ও নবী গো, আমিও মদিনা ছাইরা দিব, আমিও মদিনায় থাকবো না, মদিনা থেকে অনেক দূরে চলে যাব। এবার এই কথা বলতেছেন হযরতে বেলাল বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়াইয়া এই কথা বলতেছেন। এবার এই কথা বলার পর আর বলতেছে, আমি এই মদিনায় হাঁটলে আপনি আগে আগে হাঁটতেন, আমি আগে হাঁটলে আপনি পিছনে হাঁটতেন, আমি আজান দিলে আপনি ইমামতি করতেন, যে আজানের পরে আমার নবী ইমামতি করবে না সেই আজান আমি বেলাল দিব না। এই কথা বলতেছেন বেলাল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন লইয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন লইয়া মদিনায় হাঁটতেন, মদিনার মধ্যে বেলাল আগে আগে হাঁটতেন আর নবীজি বেলালের পিছনে হাঁটতেন। বেলাল এজন্য আগে আগে হাঁটতেন, এজন্যই আগে আগে হাঁটতেন যেন সামনে যদি কোনো ইহুদি কোনো দুশমনরা যদি কোনো কাটা গাইতে হয়, কোনো রাস্তার মধ্যে কোনো বিপজ্জনক সংজ্ঞার মতো কোনো কিছু রাইকাত হয়, যেন সেটা আমার শরীরে আঘাত করে, যদি কোনো কাটা থাকে সেটা যেন আমার পায়ে লাগে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছনে দিয়া বেলাল আগে হাঁটতেন। এরকম কথা বইলা বেলাল বলতেছে, নবী গো, যে নবীজি আপনি যেই মদিনার মধ্যে আপনি থাকবেন না আমিও থাকবো না। এই বলিয়া বেলাল মদিনা থেকে বাহিরে চইলা গেলেন। বাহিরে যাওয়ার পর 6 মাস কেটে গেল, বেলাল মদিনায় আসে না। এবার স্বপ্নে ঘুমের ঘরে বেলাল দেখতেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের স্বপ্নে আসছে। এবার বেলালকে ডাক দিয়ে বলতেছে, বেলাল আজকে নবীজি আমি নবী মৃত্যুবরণ করেছি, আমার রোজার মধ্যে কত মানুষ কত উম্মত আইসা জিয়ারত করে, কিন্তু তোমার জিয়ারত বেলাল আমি পাই না। আয় না রে বেলাল, আয় আয় আমার রোজার পাশে দাঁড়াইয়া একটু জিয়ারত তুই কর। এ স্বপ্ন দেখার পর বেলালের ঘুম যখন ভেঙে গেল, বেলাল ঘুম ভাঙার পর বেলাল এবার ঘুম যখন ভেঙে গেল, বেলাল বলতেছে আর বাইরে থাকা যাবে না। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বপ্নের মধ্যে আয়েশা রোজা জিয়ারতের কথা বলছে। এবার সাহাবী বেলাল মদিনার দিকে আগান হইয়া গেলেন, মদিনার দিকে রওনা দিয়ে দিলেন। এবার বেলাল মদিনায় যাওয়ার পর সাহাবীরা দেখতেছে বেলাল মদিনায় আগমন করছে, বেলাল মদিনায় আসছে, বেলাল মদিনায় আসছে। সাহাবীরা দেখলো, সাহাবীরা দেখে বলতেছে, বেলাল এতদিন কোথায় তুমি ছিলা? আরে বেলাল তুমি কোথায় ছিলা? আমাদের নবীও ছিল না, বেলাল তুমিও ছিলা না। ও বেলাল আজকে 6 মাস পরে আবার তুমি বেলাল তুমি মদিনার মধ্যে আসছো। আরে বেলাল
কতদিন হয়ে যায় তোমার কণ্ঠের আজান আমরা শুনি না। রে বেলাল, আজকে তুমি আরছো দিবানি, একটু আজান দিবানি। এবার বেলাল ডাক দিয়ে বলতেছে, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভাইরা বন্ধুরা, যে আজানের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হইবেন না, আমি ওরকম আজান আর দেব না। এবার সাহাবীরা আহাজারি করে বলতেছেন, যাওনি একটু আজান দিবানি। এবার বেলাল বলতেছে, না না না, আমি আজান দেব না। যে আজানের পরে আমার নবী ইমামতি করবে না, সেই আজান আমি বেলাল দেব না। এবার অনেক অনেক আহাজারের পরেও, অনেক কাকতি বিনতি করার পরেও বেলাল আজান দেওয়ার জন্য স্বীকার হচ্ছেন না। এবার সাহাবীরা চিন্তা করলেন, হাসান হুসাইন যদি বেলালকে বলে, বেলাল দাও নি আজান দাও। এবার সাহাবীরা হাসান আর হুসাইনের কাছে চইলা গেলেন। হাসান আর হুসাইনকে ডাক দিয়ে বলতেছেন, এরে হাসান হুসাইন, বেলাল নবীজি মৃত্যুর পরে বেলাল মদিনা ছাইরা চইলা গেছিল। আজকে 6 মাস পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার পর 6 মাস পরে আজকে বেলাল মদিনায় আসছেন। আমাদের নবীও ছিল না, বেলালও ছিল না। এবার বেলাল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার পরে 6 মাস কাটার পর আবার বেলাল মদিনায় পা রাখছে। যাওনি রে, বেলালকে যায়া বলো যেন বেলাল মদিনায় মধুর সুরে আজান দেয়, যে আজানের সুর শুনিয়া আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করিয়া কাঁদতে পারবো। এবার হাসান হুসাইন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি চলিয়া গেলেন বেলালের কাছে। বেলালের বুগল তলায় বসিয়া বলতেছে, বেলাল ভাই, দিবানি আজান দিবানি। বেলাল বলতেছে, না রে না, আমি আজান দিব, আর আমার আজানের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করবে না, এরকম আজান আমি দেব না। এবার হাসান হুসাইন যখন বলল, এবার তাকায়া দেখে হাসান হুসাইনের দিকে, বেলাল তাকায়া দেখে হাসান হুসাইনের চেহারার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখা যায়। এবার এরকম মুখের মধ্যে যখন, মুখমণ্ডলের মধ্যে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বেশে গেল, এবার বেলাল চিন্তা করতেছে, আরে হাসান হুসেনের মুখের মধ্যে আমার নবীর চেহারা দেখা যায়, যা আমি এবার আজান দেব। আমি যদি এবারও আজান না দিই তাহলে রোজার নবী বেজার হইয়া যাবে, নারাজ হইয়া যাইবে। এবার বেলাল আজান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এবার বেলাল আজান দেওয়ার জন্য উঁচু জায়গায় দাঁড়ায়া গেলেন। এবার বেলাল মধুর কণ্ঠে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বেলালের আজান শুনিয়া মক্কার মদিনার যত আজান যত দূরে যায়, মদিনার প্রতিটা ঘরে ঘরে যখন আজান পৌঁছায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বেলালের কণ্ঠে যখন আজান বাজে, এবার ঘরের বাচ্চারাও, ওই মদিনার এলাকার বাচ্চারাও, ঘরে ঘরে বাচ্চারাও বলতেছে, ও মা গো, আইছে বুঝি বেলাল আইছে, যাও আমি বেলালকে দেখবো। বেলাল 6 মাস পরে আসছে, মনে হয় নবীও আসবো। এবার বাচ্চাগুলো মাকে ডাক দিয়ে বলতেছে, মা করে ডাক দিয়ে বলতেছে, যাও আমাকে নিয়ে যাও মদিনার শহরে। এবার মাকে নিয়ে বাচ্চাগুলো ঘর থেকে বাইর হয়ে গেল। ওই এলাকার মদিনার সব মানুষরা জমা হয়ে গেলেন বেলালকে দেখার জন্য। এবার বেলাল আবার আরেকটা আওয়াজ করে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
বাক্য যখন এই আজানের ধ্বনি যখন বেলালের কণ্ঠ থেকে বাহির হইতে চাইল, বেলালের কণ্ঠ চাইপা আসলো, বেলাল আর আজান দিতে পারে না। এই বাক্য শুনিয়া যত ওই মদিনার যত মানুষ ছিল সবাই কেঁদে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মধুর কণ্ঠে উচ্চারিত হইতেছে। এবার আজান আর দিতে পারল না বেলাল। এবার বেলাল ওইখানেই থাইমা গেলেন, ওখানে বেহুশ হয়ে পড়ে গেলেন।